শেষ মুহূর্তে জমে উঠেছে নরসিংদী ৫টি আসনের ভোটের মাঠ। এই বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী সদর উপজেলার নন্দীপাড়া এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, আপনি নিশ্চয়ই আমাদের সহকর্মীর চাঁদপুরের খবর শুনছিলেন সহকর্মীর কাছ থেকে, সেখানকার শেষ মুহূর্তের সভা সমাবেশের খবর শুনছিলাম। নরসিংদীতে আসলে শেষ দিনে প্রচার প্রচারণা কেমন জমে উঠেছে একটু আমাদের জানাবেন, এবং সেখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে কি এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি নরসিংদীর এক আসনের চিনিসপুর নন্দীপাড়া এলাকাতে। এখানে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরকে প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে। বিশেষ করে এই আসনটিতে একটি ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন, এছাড়াও জামাতের প্রার্থী হিসেবে রয়েছে ইব্রাহিম ভুইয়া, গণ অধিকার পরিষদের প্রার্থী শিরিন আক্তার। মূলত এই তিনজন প্রার্থীকেই মাঠে বেশি প্রচার প্রচারণা করতে দেখা গেছে। এছাড়াও এই তিনজন প্রার্থী সহ মোট ৮জন প্রার্থী এখানে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। আর এখানে একটি বিষয় যেটি আপনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখনো পর্যন্ত বিভিন্ন প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। কয়েকজন প্রার্থী ছাড়া মোটামুটি সবাই এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন। এছাড়া এই প্রার্থীদেরকে একটি বিষয় খুব ভালো লেগেছে, যে বিষয়টি প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের মাঠে ঘাটে চায়ের দোকানে সব জায়গায় গিয়ে ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন যাতে ১২ তারিখে তারা ভোট কার্যক্রমে তারা অংশগ্রহণ করে এবং তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে, যোগ্য প্রার্থী রয়েছে, সেই প্রার্থীকে ভোট দিয়ে যাতে তারা নির্বাচিত করেন। এছাড়া এখানকার যে আসনটি রয়েছে, এই আসনটিতে যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে সৎ যোগ্য একজন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান, যারা এই নরসিংদী আসনটিকে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আসন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। নরসিংদীর এই আসনটিতে ১৪২টি ভোট কেন্দ্র রয়েছে, যার বিপরীতে ৪,৭৭,২৫৯ জন ভোটার রয়েছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে ভোটের সবশেষ খবর।